আজকে আমরা যে সূরার থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরাটার নাম একসঙ্গে বলেন, নাম কি? শুনতে পাইনি, আরো জোরে, কি নাম? আলে ইমরান। আজকে আমরা সূরা আলে ইমরানের যে আয়াত থেকে তাফসীর শুনবো, আয়াত হচ্ছে 102 নাম্বার আয়াত। জোরে বলেন, কয় নাম্বার আয়াত? 102। এটা হচ্ছে 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত। আল্লাহ তাআলা বলছেন, আমি নগণ্য অধম গোলাম। আল্লাহ কোরআন থেকে কিছু কথা বলা শুরু করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Allah says in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. And the second message is, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. Don't die except as a Muslim. দুইটা মেসেজ আল্লাহ এই আয়াতে দিয়েছেন। এক, ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করলেই চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার মেসেজ, যেহেতু একদিন মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, আল্লাহ বলছেন ডোন্ট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে এবার আমাকে হাত তুলে বলেন, কয়টা মেসেজ? জোরে বলেন, কয়টা মেসেজ? 2টা। কেন বলছি? এর কারণ মুখস্থ করলে পুরস্কার পাওয়াটা সুবিধা হবে। ইত্তাকুল্লাহ, তাকওয়া মানে হচ্ছে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এই তাকওয়ার হাদিস থেকে 2টি সংজ্ঞা পেশ করতে চাই, 2টা ডেফিনেশন দিতে চাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? হোয়াট ইজ কল্ড তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আছেন। বলছে, হে উবাই ইবনে কাব, কুল মা তারিফুত তাকওয়া, আমাকে বলেন যে তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া ডেফিনেশন কি, সংজ্ঞা কি? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর, এই মেজাজটা গরম করো না কিন্তু ভাই, মেজাজটা গরম করবা না। বারবার বলছি ইশারায় কাজ করো। কোরআন থেকে তাফসীর পেশ করছি, বারবার এখান থেকে ডিস্টার্ব, কেউ আওয়াজ করবেন না। তাকবীর দেন, শয়তান ঢুকে গেছে, বুঝে গেছি। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? কাঁটা, চতুর্পাশে কাঁটা, সাপ বিচ্ছু, জঙ্গল? বলছে, হ্যাঁ হেঁটেছি। বলছে, কেমনে হেঁটেছো আমাকে বলো, একটু ব্যাখ্যা দাও। বলছে, আমি যেই জুতাটা পরেছিলাম, জুতা ছিল বুটের জুতা, শক্ত জুতা। কেন? বলছে, জুতা যদি নরম হয়ে যায়, কাঁটা ঢুকার একটা আশঙ্কা পায়। বলেন তো পাবনার সাথিয়ার ভাইয়ারা আছে না নাই? আশঙ্কা আছে, জুতাতে আপনার পায়ে কাঁটা ঢুকতে পারে। বলছে, তাই? তোমার হাতে কি ছিল বলো? বলছে, হাতে একটা লাঠি ছিল। কেন? যদি কোনো সাপ বিচ্ছু আমাকে অ্যাটাক করতে আসে, আমি লাঠি দিয়ে প্রতিহত করব। সাপের অ্যাটাক থেকে বাঁচার জন্য হাতে আমার লাঠি ছিল। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। এটাকে বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক বলছে, মানে এইটা তাকওয়া কেমনে সম্ভব? কোথায় জঙ্গলের লাঠি আর জুতা, আর কোথায় তাকওয়া? ম্যান, আমাকে ব্যাখ্যা দেন। বলছে, ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, এই দুনিয়া এমন একটা জায়গা, একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। আজকাল আমাদের এই বাংলার মাটিতে একটা চাকরি নিতে গেলে লাখ টাকা ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না। আস্তে ঠিক বললেন কেন আপনারা? কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা আমার? চাকরি নিতে গেলে বুঝবেন, সরকারি চাকরি যদি হয় আর তো কোনো কথাই নাই। খালি 10 লাখ টাকা বের করো, ঘুষ ছাড়া কোনো চাকরি খুঁজে পাওয়া যাবে না। তবে আমাদের কথা একটা, পাবনার সাথিয়াতে একটা কথা স্পষ্ট বলতে চাই, ভ্যান চালাই খাবো, রিক্সা চালাই খাবো, বাদাম বিক্রি করে খাবো, ঘুষের টাকাতে চাকরি আমরা নিতে পারবো না। ঠিক কিনা বল? এটাকেই তাকওয়া বলে। হারাম থেকে বাঁচো, হালালকে অ্যাকসেপ্ট করো। দুনিয়াতে অনেক কাজ আছে যেখানে দেখবেন হালাল এবং হারাম সংমিশ্রণ আছে। আচ্ছা বলেন তো, বিয়েটা হালাল না হারাম?
একটু বলেন না সবাই, হালাল না হারাম? আজকালকার বিয়ে এমন একটা ফিতনার জায়গা হয়ে গিয়েছে, বিয়ের বাড়িতে ডিজে গান না বাজলে নাকি বিয়েই হয় না। আর আমারও কথা একটা, যত বাসায় আমি দেখেছি সমস্ত হারাম কাজ দিয়ে তারা পবিত্র কাজ শুরু করে, বিয়ে বেশি দিন টিকে না। ঠিক না বলো যুবক ভাইরা? হালালকে হারামের সঙ্গে মেশানো যাবে না, যে মিশাবে সে মুত্তাকি হতে পারবে না। অতএব যদি আমরা মুত্তাকি হতে চাই, হালালকে মেইনটেইন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার সংখ্যা। দুই, তাকওয়া মানে হচ্ছে, এখন যে আমরা এখানে বসে আছি কুয়াশা বোঝা যাচ্ছে না, ওই যে আপনাদের মেইন রোডটা আছে না, মানে এই যে রাস্তাটা, এত কুয়াশা। এই তোমরা কই যাও, কই যাও তোমরা? যদি কেউ এবার উঠে যায়, ডানে বামে যে আছে লুঙ্গি পরে থাকলে লুঙ্গি টেনে ধরবেন। আজকের প্রোগ্রাম আমি আসছি, 1 ঘন্টা বক্তব্য দিব, একটা নট আ সিঙ্গেল পারসন, একজন মানুষের ডানবাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম, এই যে অন্ধকার রাতে আমরা বসে আছি, যদি আমরা এখানে কেউ পর্নোগ্রাফি দেখি, ব্লু ফিল্ম দেখি, নাচ গান শুনি, কেউ না দেখলেও আমাদেরকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই ভয় যে রাখতে পারে, সে কখনো সুদ খাইতে পারে না, সে কখনো দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতে পারে না। এটাকে বলা হয় আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যার ভেতরে আছে, আল্লাহ তাকে কিয়ামতের দিবসে 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলো যুবক ভাইরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ভয় করি একজনকে, তিনি কে? এই 2টা হচ্ছে তাকওয়ার ডেফিনেশন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকওয়া লাগবে। তোমরা অনেক এখানে আছো যুবক ভাইরা, আজ অব্দি বিয়ে করো নাই। যখন বিয়ে করতে যাবা, খালি কি দিনদার না দেখে আটা সুন্দরীকে বিয়ে করলে বিয়েতে সুখ পাওয়া যাবে? আজকাল তো আমাদের এই সময়ে এসে মেয়েরা খোঁজে টাকা, আর যুবকরা খোঁজে সাদা চামড়া। কেউ দিনদারিত্বকে প্রাধান্য দিতে চায় না। আচ্ছা বলেন তো, আমাদের ইতিহাসের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর বাহাদুর খলিফা নাম কি? কে বলতে পারে দেখি তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার রাতের অন্ধকারে বের হয়েছেন খবর নেওয়ার জন্য যে রাষ্ট্রের কি অবস্থা, কে কোন অবস্থায় আছে। হঠাৎ করে দেখছে একটা বাসার ভেতরে আওয়াজ আসছে, মা এবং মেয়ে 2জন কথা বলছে। হাদিসটা আমার যে বোনেরা আছেন, মায়েরা আছেন, প্লিজ খালি আমাকে ক্যামেরায় দেখলেই হবে না যে হুজুর কথা কথা দেখি, তার চেহারাটা দেখি, চেহারা দেখলে হবে না। যে কথা বলছি এই মেসেজটা নিতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? চেহারা দেখা বাদ দিয়ে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে চোখ বন্ধ করে কথাগুলো শ্রবণ করবেন। কথার মেসেজটা জাস্ট ট্রাই টু ফিল ইট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ দ্যাট দ্য প্রফেট হ্যাজ গিভেন ইন দিস হাদিস। একটু বুঝবেন মেসেজগুলো। মেয়ে বলছে মাকে, আম্মা জান কি হয়েছে বলেন। একটা ছোট্ট দুধের পেয়ালা নিয়ে আসছে। কিসের পেয়ালা যুবক ভাইরা বলো দেখি? দুধ। এই হাড়ি হতে পারে অথবা বাটি হতে পারে, বাটিতে দুধ আছে। তো মা বলছে, এই আম্মা জান, এই দুধে তুমি এখন পানি নিয়ে এসে পানি ঢালবা, পানি মিশাবা। আচ্ছা বলেন তো পাবনার সাথিয়ার ভাইয়েরা, দুধে পানি মিশানো, ইজ ইট হালাল অর হারাম? আনসার মি লাউডলি ম্যান, ইজ ইট হালাল অর হারাম? তো মেয়ে বলছে, আম্মা জান সো সরি, পারবো না, আমি পারবো না আম্মা জান। কারণ আমি যদি দুধে পানি মিশায় অন্যায় করি, আমাকে কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আম্মা জান বলছে, আরে পাগলা করো, সমস্যা নাই। তো মেয়ে বলছে, আচ্ছা আম্মা জান আপনি কি জানেন না যে অমর এদেশের রাষ্ট্রের নিয়মে ফরমান জারি করেছে, এদেশের কোন প্রজা
দুধের সঙ্গে পানি মিশাতে পারবে না। আপনি জানেন না আম্মা জান? আম্মা বলছে তো কি হয়েছে, ওমর নাই, ওমরের প্রজা নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, বিডিআর নাই, নো ওয়ান ইজ হিয়ার, কেউ নাই, মিশাও আরামে দুধের মধ্যে পানি। কিন্তু ওমর গেটের বাহিরে আছে না নাই? তখন মেয়েটা বলছে আম্মা জান সব বুঝলাম যে নো ওয়ান ইজ হিয়ার, কেউ নাই, বাট এই গভীর রজনীতে যদি আমি দুধে পানি মিশাই, ওমর না দেখলে কি হবে? আমার রব তো আমাকে দেখছে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এই কথা শুনে ওমর হি ওয়াজ শকড, অবাক হচ্ছে, ছোট্ট একজন যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ তাকওয়া। বলছে এই প্রজারা শোনো, তোমরা এই বাসার দেওয়ালে ছোট্ট একটা দাগ দিয়ে দাও। দাগ দেওয়া হয়েছে, তারা চলে আসছে। সকালবেলা ডানে আওয়াজ করবেন না। এত সুন্দর মেজাজ নিয়ে কথা বলছি, প্লিজ আমার মেজাজটা নষ্ট করিলেন না কলিজার ভাইয়ারা আমার। আপনারা আমার ভালোবাসা, কলিজা আপনারা আমার। আমি পুরো বছরে একদিন আসছি, আর কবে আসবো আমি জানি না। আমাকে একটা দিন 1 ঘন্টা একটু আমাকে সময় দেন, সুযোগ দেন। সাউন্ড করে পরিবেশে দেখেন, সামনে তাকান দিকে, চাতক পাখি ও তাফসীর শুনছে সবাই, ঠিক কিনা বলা? কি সুন্দর মনোযোগ, আওয়াজটা করবেন না। তো এবার সকালবেলা তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলছে আব্বাজান এদিকে আসো। আজকালকার ছেলে পেলে ইনকাম না থাক সমস্যা নাই, আব্বা বিয়ে করবা, হ্যাঁ আব্বা আমি রাজি 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 রাজি। ওর ইনকাম আছে কিনা ডাজন্ট ম্যাটার। বিয়ের জন্য প্রথম শর্ত ইনকাম লাগবে, নিজের পায়ে কিছুটা হলেও দাঁড়াতে হবে। এই যে স্লোগান ইনকাম লাগবে না বিয়ে কর, ঠিক না। নবীর হাদিস কিছুটা সামর্থ্যবান আগে হয়ে নাও। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলছে আব্বাজান কি হয়েছে, ডাকলেন কেন? বলছে তুমি কি বিয়ে করবা? তো লজ্জা পাইছে, তো মাথা নিচে দিয়ে বলছে আব্বাজান করব, বাট সে ভাবছে আমার বিয়ে তো হবে প্রিন্সেস রাজকুমারীর সাথে, কারণ আমি তো রাজার ছেলে। তখন ওমর বুঝে গেছে যে তার ছেলের আশা অনেক হাই। বলছে আব্বাজান আগে লেট মি ক্লিয়ার, আমি আগে বলি মেয়েটা আসলে কে। বলছে মেয়েটা কোনো রাজকুমারী নয়, কোনো প্রিন্সেস নয়, কোনো রাজকন্যা নয়, সামান্য একজন দুধের ব্যবসায়ী মহিলার একজন মেয়ে, একদম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো ওমরের ছেলে অবাক, আব্বাজান আমার মতো রাজকুমার কেন এরকম মেয়েকে বিয়ে করবে আপনি বলেন তো? আব্বাজান বলছে আমার সন্তান, ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে এসেছি, এই গুণ যার বইয়ের মাঝে থাকবে সেই পুরুষ জীবনের সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে আব্বাজান গুণটার নাম কি? আব্বা বলছে গুণটার নাম হচ্ছে তাকওয়া। বলেন গুণটার নাম, এক বাক্যে গুণটার নাম কি? আব্বারা যারা আছেন, মায়েরা, আব্বারা মায়েরা, বাবারা মায়েরা, প্লিজ ফোকাস অন মাই লেকচার। আব্বাদেরকে বলছি, মাদেরকে বলছি, বিয়ের সময় নিজের মেয়েকে রাগ করবেন না, সেইভাবে উপস্থাপন করবেন অ্যাজ শি রিয়েলি লুক লাইক। সে যেমনটা দেখতে তেমনটা শো করবেন। কোনো পার্লারে যাবেন না, যাবেন না, যাবেন না, এটা স্পষ্ট বেঈমানি, ফোটানো ছাড়া কিচ্ছু হতে পারে না। আমরা বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছি, আমরা দেখছি মাশাআল্লাহ ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কর আই হ্যায়, কি সুন্দর ফর্সা, কিন্তু এখানে যে আটার খেলা আছে এটা আমরা বুঝেই উঠতে পারি না, ঠিক কিনা বল? না আমার বোনেরা, পেছনে আমার বোনেরা আছেন, প্লিজ এই কাজটা করবেন না। মাথায় রাখবেন, আপনি একজন যুবককে বোঝালেন যে আপনি দেখতে অনেক সুন্দরী, মেকআপ টেকআপ করে, বাট বাসর রাতে পরে কিন্তু আপনার মুখে পানি মারতেই হবে। অতএব যা আছেন তা শো করেন, দেখবেন যে আপনাকে আগেও ভালোবাসতো, বিয়ের পরেও ভালোবাসবে, ঠিক কিনা বলো যুবক ভাই? আর যখন বিয়ে করতে যাবা, বেশিরভাগ যুবক তো তাই একটু কথা বলতে যুবকদের উদ্দেশ্যে, খুবই সাবধান। মেয়েরা কিন্তু কঠিন চালাক, কোন লেভেলের চালাক তুমি কিছুই টের পাবা না। তুমি বলবা যে আচ্ছা আপনার কি আগে কোনো মানে প্রেম টেম ছিল, কেউ ভালোবাসতো, আপনি ভালোবাসতেন? না 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 না, আপনি জীবনের প্রথম আমাকে দেখলেন, আরে ইয়ার ইয়ে তো সচ মে হি জান্নাত সে ভাগ কে আই হ্যায়, জান্নাতের হুর ফেল। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, পরে খবর নিয়ে দেখবা যেই মেয়ে একটু বেশি সুফি সাজে যে আমার কেউ ছিল না, আমি বড্ড একা, ওর কম করে হলো দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। সাবধান যুবক ভাইরা, ভালো করে খবর নিবা, কারণ বিয়ে জীবনে একবার আসবে, এটা খুব ভালো করে জাস্টিফাই করে করতে হবে, ঠিক কিনা বলো? তাকওয়া দেখে বিয়ে করব আমরা সবাই। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।